নমস্কার বন্ধুরা, আপনারা যারা সুইং ট্রেডিং করতে চান বা যারা ইনভেস্ট করতে চান তাদের জন্য স্টক মার্কেটে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই এপ্রিল মাস এবং মে মাস স্টক মার্কেটে হাজার হাজার কোম্পানি এই 2 মাসে তাদের কোয়ার্টার ফোরের রেজাল্ট আপডেট করে। অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্টও আপডেট হয় এবং অ্যানুয়ালি রেজাল্টও আপডেট হয়। তাহলে বুঝতে পারছেন স্টক মার্কেটে এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ। এই সময়ে যেসব কোম্পানিগুলোর রেজাল্ট ভালো আসবে বা খুব ভালো আসবে সেই সমস্ত কোম্পানিগুলো ফিউচারে ভালো কিছু করতে পারে। এবং আপনাদের সুইং ট্রেডিং বা ইনভেস্ট করার আগে এই সময়ে এই টাইপের ভালো ভালো কোম্পানিগুলো খুঁজে খুঁজে বের করতে হবে যাতে রেজাল্টগুলো ভালো আসে। সেই রকমই ভালো কিছু শেয়ার নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। শুধুমাত্র এডুকেশনাল পারপাস, কোনো বাই সেল অ্যাডভাইস নেবেন না, কারণ শুধুমাত্র কোয়ার্টারলি রেজাল্ট দেখে কোনো শেয়ারকে ভালো বা খারাপ বলা যায় না। তার জন্য পুরো ফান্ডামেন্টালকে স্টাডি করতে হয়। আজকে ভিডিওতে আমি শুধু আলোচনা করব যে কোন কোন কোম্পানিগুলোর রেজাল্ট ভালো এসেছে এবং কতটা ভালো এসেছে। তাই এই টাইপের ভিডিও প্রতিনিয়ত দেখতে হলে ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া যদি আপনি চান আমার হেল্প বা আমার সাহায্য নেবেন, সুইং ট্রেডিং করবেন, তাহলে আপনি সিম্পলি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। জাস্ট আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে সেভ করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন স্টক মার্কেটের যে কোনো সমস্যা বা প্রবলেমের জন্য, যদি শিখতে চান বা জানতে চান বা আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চান। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে শেয়ারটি তার নাম হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান কোম্পানি। যদি আমরা সেলস দেখি, যে 2025-এর মার্চে তাদের সেলস ছিল 1056 কোটি এবং 2026-এর মার্চে এসেছে 1459 কোটি। তাহলে দেখতে পাচ্ছেন প্রায় ইয়ার অন ইয়ারে 50%-এর কাছাকাছি জাম্প এসেছে সেলসে। এবং যদি কোয়ার্টারলি দেখি তাহলে আগের কোয়ার্টারে ছিল 1335 কোটি। তাহলে ইয়ার অন ইয়ার হোক বা কোয়ার্টার অন কোয়ার্টার হোক, তাদের সেলসটা বেড়েছে। এটা একটা হিউজ পরিমাণে পজিটিভ দিক। এবং যদি আমরা অপারেটিং প্রফিট দেখি তাহলে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন, যেখানে 343 ছিল, এইবারে এসেছে 599, মানে প্রায় 600-র কাছাকাছি। সো এটাও একটা পজিটিভ পয়েন্ট। এবং যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিট আপনারা দেখতে পাবেন যে আগের কোয়ার্টারে, মানে আগের বছর সেম কোয়ার্টারে, মার্চ কোয়ার্টারে ছিল 175, এইবারে এসেছে কত, 320, তাহলে প্রায় ডবল। সো এইগুলো একটা পজিটিভ সাইন যে কোনো কোম্পানির ক্ষেত্রে। এবং আগের কোয়ার্টারে কত ছিল, 269। অর্থাৎ আমি সেই সব কোম্পানিগুলোকে তুলে ধরছি যেসব কোম্পানিগুলোর যে রেজাল্ট বা সেলস বা নেট প্রফিট আগের বছর সেম কোয়ার্টারে যত ছিল তার থেকে এইবারে বেড়েছে এবং আগের কোয়ার্টারে যত ছিল তার থেকেও বেড়েছে, সেই সমস্ত কোম্পানিকে। তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান। কিন্তু মাথায় রাখবেন, কোনো প্রকার বাই সেল অ্যাডভাইস নেবেন না, শুধুমাত্র শেয়ারগুলো দেখাচ্ছি। আপনি কোনটাতে ইনভেস্ট করবেন না করবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং যদি আপনি চান আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, সেখানে আমি বিভিন্ন শেয়ার মার্কেটের নিউজ নিয়ে আপডেট দিয়ে থাকি, তাহলে আপনি আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারেন বা ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। ওকে, তো চলুন দ্বিতীয় শেয়ার নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় শেয়ারটি হচ্ছে নেসলে ইন্ডিয়া। এটা এফএমসিজি সেক্টরের মধ্যে লার্জ ক্যাপ একটি কোম্পানি, লার্জ ক্যাপের মধ্যে অন্যতম একটি কোম্পানি। না হলে লার্জ ক্যাপে তো এফএমসিজির মধ্যে অনেকগুলো কোম্পানি আছে। এদের যদি আমরা সেলস দেখি, যে 2025-এর মার্চে ছিল 5504 কোটি তাদের যে নেট সেলস ছিল, এবং এইবারে 2026-এর মার্চে এসেছে 6748 কোটি। তাহলে ইয়ার অন ইয়ার সেলসটা জাম্প হয়েছে। এবং যদি কোয়ার্টারলি দেখি তাহলে সেটাও কিন্তু জাম্প হয়েছে, 5660 কোটি, 60-67 কোটির মতো কাছাকাছি ছিল। সো ইয়ার অন ইয়ার হোক, হ্যাঁ, তো ইয়ার অন ইয়ার হোক বা কোয়ার্টার অন কোয়ার্টার হোক, তাদের সেলসটা বেড়েছে, এটা একটা পজিটিভ দিক। এবং এর সঙ্গে যদি আমরা নেট প্রফিটকে কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো যে আগের বছর সেম কোয়ার্টারে ছিল 885 কোটি এবং এইবারে এসেছে 1114 কোটি। তাহলে সেলসটা যেমন বেড়েছে, নেট প্রফিটও অনেকটাই কিন্তু বেড়েছে, এটা একটা পজিটিভ দিক। ওকে, সো প্রথম কোম্পানিটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান, দ্বিতীয় কোম্পানিটা হচ্ছে নেসলে। এবং এছাড়াও আরও বিভিন্ন কোম্পানি আছে। আজকে ভিডিওতে শুধুমাত্র 4টা বা 5টা কোম্পানি নিয়ে আলোচনা করব। এছাড়াও হাজার হাজার কোম্পানির রেজাল্ট আসছে, সবগুলো নিয়ে তো ভিডিও বানানো কখনো সম্ভব নয়। এইগুলো জানতে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, যেটার লিঙ্ক আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন। 3 নম্বর যে কোম্পানিটি সেটি হচ্ছে ওয়ারি রিনেবেল। এটি রিনেবেল এনার্জি সেক্টরের মধ্যে কাজ করে, ওই সোলার প্যানেল তৈরি করে। কোম্পানি যদি আমরা সেলস দেখি, যে 2025-এর মার্চে ছিল 477 কোটি সেলস, যেটা এইবারে বেড়ে হয়েছে 1102 কোটি, অর্থাৎ 100% জাম্প। এটা হিউজ পরিমাণে একটা পজিটিভ দিক। এবং আগের কোয়ার্টারে কত ছিল, 2025-এর ডিসেম্বর কোয়ার্টারে কত ছিল, 851 কোটি। তাহলে ইয়ার অন ইয়ার হোক বা কোয়ার্টার অন কোয়ার্টার হোক, তাদের সেলস অর্থাৎ বিক্রিটা বেড়েছে। এই সময় এই সমস্ত কোম্পানিগুলো ভরে ভরে আসবে।
সেলস বেড়েছে এবং তার সঙ্গে যদি আমরা অপারেটিং প্রফিট দেখি সেটাও কিন্তু বেড়েছে। এবং যদি আমরা নেট প্রফিট দেখি আগের বছর মার্চ কোয়ার্টারে ছিল 94 কোটি, এইবারে এসেছে কত 156 কোটি। তাহলে সেলসটাও যেমন বেড়েছে তাদের নেট প্রফিটও বেড়েছে, এটা একটা পজিটিভ দিক। ওকে, সো 3 নম্বর শেয়ারটি হচ্ছে ওয়াইরি রিনিউয়েবল, কিন্তু মাথায় রাখবেন কোনোভাবে বাই সেল রেকমেন্ড করছি না। এবং হ্যাঁ, প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন এছাড়াও আর কোন কোন কোম্পানিগুলোর রেজাল্ট ভালো আসছে। আপনারা কমেন্ট করলে আমিও খুশি হব। এবং 4 নম্বর যে কোম্পানিটি সেটি হচ্ছে আদানি এনার্জি সলিউশন। এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি এবং এই কোম্পানি যদি আমরা সেলস দেখি, সেলস 2025-এর মার্চে ছিল 6,375 কোটি এবং এই 2026-এর মার্চে এসেছে 7,400 কোটির কাছাকাছি। সো শেয়ার সেলসটা ইয়ার অন ইয়ারও বেড়েছে এবং যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখি 6,730 কোটি থেকে সেটাও কিন্তু বেড়েছে। এটা একটা পজিটিভ দিক। কোম্পানির সেলস প্রফিট বাড়লে এটা সবার প্রথমে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে ফান্ডামেন্টালে কোন কোন জিনিসগুলো আপনারা দেখবেন। সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখবেন। সেখানে আমি বলেছিলাম যে কোনো কোম্পানিকে অ্যানালিসিস করার সময় সবার প্রথমে দেখবেন যে কোম্পানিতে সেলস লাগাতার বাড়ছে কিনা, প্রফিট লাগাতার বাড়ছে কিনা, তাদের নেট প্রফিট সেটাও লাগাতার বাড়ছে কিনা। সেইগুলো যদি বাড়ে তাহলে সেটা সবার প্রথমে বেসিক পজিটিভ সাইন বা পজিটিভ সংকেত। ওকে, এইসব কোম্পানিগুলোর সেলস বাড়ছে এবং লেটেস্ট আজকের মধ্যেই কোম্পানিগুলোর রেজাল্ট এসেছে। এবং নেট প্রফিট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আগের বছর এই মার্চ কোয়ার্টারে ছিল 714 কোটির যে নেট প্রফিট ছিল এবং এইবারে কত এসেছে 723 কোটি, অর্থাৎ খুব বেশি বাড়েনি। কিন্তু নেট প্রফিট খুব বেশি বাড়েনি আদানি এনার্জি সলিউশনে, কিন্তু ঠিক আছে যে একটু হলেও বেড়েছে। যেহেতু লার্জ ক্যাপ স্টকস, লার্জ ক্যাপ কোম্পানি, এখানে আপনি মানে আনএক্সপেক্টেড রেজাল্ট আশা করতে পারবেন না যে হিউজ পরিমাণে ডবল ট্রিপল হয়ে যাবে, সেটা হয় না, খুবই কম হয়। কিন্তু ঠিক আছে, গ্রোথ আছে, এটাই মনেই চলবে। এবং আগের কোয়ার্টারে কত ছিল 574 কোটি, অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার হোক ইয়ার অন ইয়ার হোক, কোয়ার্টার অন কোয়ার্টার বেশি বেড়েছে, ইয়ার অন ইয়ার হালকা একটু বেড়েছে, বাট ঠিকই আছে। ওকে, আজকে ভিডিওতে এই 4টা কোম্পানি নিয়ে আলোচনা করলাম। কোনো বাই সেল রেকমেন্ড ভাববেন না। পরবর্তীকালে আরও বিভিন্ন শেয়ার নিয়ে আলোচনা করব যাদের কোয়ার্টারলি রেজাল্ট ভালো এসেছে। সেগুলো জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন এবং আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।